আসসালামু আলাইকুম। অনেকদিন কোথাও যাওয়া হয় না। তো সেই সুবাদে আমি চিন্তা করলাম আজকে বাসা থেকে বের হই। তো বের হয়ে আমি একটু কোথাও ঘুরতে যাই। তো সেজন্য আমি চলে আসলাম শ্যামলী। শ্যামলী থেকে বাসে উঠে এখন আমি আছি টেকনিক্যালে এবং টেকনিক্যাল পার হয়ে এখন আমি আছি আমিনবাজার ব্রিজে। তো এখান থেকে আমি যাবো সাভারের ভাঙ্গা ব্রিজের উদ্দেশ্যে। কারণ সেখান থেকে আমি যাবো সাভারের আরেকটা জায়গায় যেখানে আমার বন্ধুর বাসা। তো আমি চলে আসলাম ভাঙ্গা ব্রিজে। এবং ভাঙ্গা ব্রিজের এই রাস্তাটা খুবই সুন্দর এবং এখানে যেটাকে যদিও বা ভাঙ্গা ব্রিজ বলা হয় কিন্তু জায়গাটা আসলে সংস্কার করা হয়েছে এবং নতুন ব্রিজ করা হয়েছে যার কারণে আরো ভালো লাগে। তো এখান থেকে আমি একটা অটো নিয়ে চলে যাব মোগরাকান্দার উদ্দেশ্যে। আসলে জায়গাটার নাম মোগরাকান্দা। খুব সুন্দর একটা জায়গা। আপনারা যদি কখনো না যেয়ে থাকেন, আপনারা ভাঙ্গা ব্রিজ থেকে যদি অটোতে উঠেন তাহলে ৳১০ লাগবে। মোগরাকান্দা যেতে। অটোতে করে যেতে আপনারা কিন্তু এই আঞ্চলিক রাস্তাটাও খুব ভালোভাবেই উপভোগ করতে পারবেন। কারণ এই রাস্তাটাও যথেষ্ট পরিমাণ সুন্দর এবং আশেপাশে সেরকম বিল্ডিং নেই। যদিও বা ১ তলা ২ তলা বাড়ি আছে কিন্তু সেরকম কোনো বিল্ডিং বা সেরকম কোনো স্থাপনা নেই যার কারণে আপনার এই অটোর জার্নিটাও বেশ সুন্দর হবে। তো আমি হাঁটতে মোগরাকান্দার যে প্রবেশপথ সেদিকে চলে আসলাম এবং এই রাস্তাটাও যে কতটা সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। আমার ডান পাশে হাতের একটি ফ্যাক্টরি বা এই জাতীয় কিছু আছে এবং বাম পাশটা কিন্তু পুরোপুরি খালি এবং এই পাশে কিছু গাছ দেখতে পাচ্ছেন এবং এই গাছের যে উপরে যে রোদগুলো পড়েছে, গাছের নিচ দিয়ে যে রোদগুলো আমি পাচ্ছি খুবই সুন্দর লাগছে দেখতে এবং রাস্তাটাও খুবই সুন্দর এবং এখানে একটি খালের মতো জায়গা আছে যেখানে আপনারা একটা নৌকা দেখতে পারবেন আসলে। এবং এই নৌকাটা বর্তমানে যেহেতু বসন্তকাল চলছে এবং এখানে কিন্তু এটা খালিই পড়ে থাকে। তবে খুবই সুন্দর লাগছে দেখতে। এরকম ওয়েদারে আপনারা যদি আসেন, এটা দেখলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং বর্ষাকালে যদি আসেন তাহলে তো আরো ফাটাফাটি লাগবে। আশেপাশে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মতো পর্যাপ্ত জায়গা এবং সামনে ঠিক খালের মতো একটা জিনিস আছে আপনাদের যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু খুব সুন্দর লাগতেছে। ভিডিওতে কেমন আসতেছে জানি না বাট খুবই সুন্দর এবং এই পাশে যদি আপনাদের একটু দেখাই, এই পাশে একটা কিছুটা বড় বাঁশঝাড়ের মতো আছে এবং যেখান থেকে বেশ পাখি ডাকতেছে। পাখির কিচিরমিচির শুনতে পাচ্ছি এবং খুব সুন্দর একটা মিষ্টি বাতাস আসছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটাকে আমি খুবই এনজয় করতেছি। তো এইখানে কিছুটা টাইম স্পেন্ড করতে চাই। আম কিছুক্ষণ থাকবো দেন তারপর দেখা যাক কোথায় যাওয়া যায়। তো মোগরাকান্দা আসলেই অনেক সুন্দর। এবং আমি চাই মাঝে মধ্যে এখানে এসে ঘুরে যেতে। যদি সময় পাই ইনশাআল্লাহ আবার সামনে আসবো। হাওয়ার সঙ্গে মিশে গেছে গাছের পাতার নরম কম্পন। বাতাসে আছে কাশফুলের কোমল সুবাস। আর পাখিদের কুজেন যেন শান্তির একটি মৃদু সঙ্গীত গড়ে তুলেছে। চোখ বন্ধ করলে মনে হয় চারপাশে শুধু বাতাস, ফুল এবং প্রকৃতির মায়া। প্রতিটি পাতা, প্রতিটি ফুলে যেন জীবনের নরম স্পন্দন। ছোট প্রাণীর হালকা নড়াচড়া, প্রজাপতি, পোকা সবই যেন এক নিঃশব্দ গল্প শোনাচ্ছে। হাওয়া কাশফুলের মতো নরম, মনকে স্পর্শ করে, প্রতিটি শ্বাসে সতেজতা এনে দেয়। এখানে প্রকৃতি আমাদের শেখায় ধৈর্য, শান্তি এবং জীবনের সরল আনন্দ। শুধুই বসে থাকা, চারপাশের সৌন্দর্য উপভোগ করা, সেটাই আসল আনন্দ। কাশফুলের বাতাস, পাখির কুজন সব মিলিয়ে মনে করিয়ে দেয় জীবনের ছোট মুহূর্তগুলোই সবচেয়ে সুন্দর। আরেকটু তাকালে দেখা যায় বাতাসের সঙ্গে মিলেমিশে সূক্ষ্ম আলো, সূর্যের নরম আলো পাতা ও ফুলের উপরে পড়ে, যেন স্বচ্ছ ক্যানভাসে রঙের খেলা চলছে। শীতল হাওয়া গায়ে লেগে যায়, মনে হয় সব শক্তি যেন ধীরে ফিরছে। শুধু শোনার জন্য সময় নিলে ছোট শব্দগুলো, পাতার খসখস, পাখির সুর, দূরের নদীর হালকা জলপ্রপাত সব মিলিয়ে যেন এক ধরনের শান্তি নিয়ে আসে, যা প্রতিদিনের ব্যস্ততা ভুলিয়ে দেয়। প্রকৃতির এই নরম নীরব আভা আমাদের মনে করিয়ে দেয় জীবন শুধু গন্তব্য নয়, এটি প্রতিটি ছোট মুহূর্ত উপভোগ করারই গল্প।